আখিরাতের বাজার কি? দুনিয়া। এই জন্য দুনিয়ার বাজারে এসেছি। দুনিয়ার বাজার ক্রয় করেই যেতে হবে, দুনিয়ার বাদ থেকে আখিরাত ক্রয় করেই যেতে হবে। বাজারের মধ্যে অনেক প্রোডাক্ট থাকে, আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলি বাজার থেকে ক্রয় করেন। আল্লাহ পাক আমাকে আপনাকে আখিরাতের বাজারে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এখান থেকে কি ক্রয় করব? এখান থেকে ক্রয় করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন। কি দিয়েছে? কোরআন এবং সুন্নাহ দিয়েছে। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ যত ফরজ বিধান আছে এগুলো হলো আখিরাতের প্রোডাক্ট। এগুলো কি আখিরাতের প্রোডাক্ট? যত নবীর সুন্নাত আছে, মুস্তাহাব আছে, এগুলো আখিরাতের প্রোডাক্ট। এগুলো আপনাকে কিনতে হবে। আমল করে করে, সাধনা করে, মেহনত করে, পরিশ্রম করে, এগুলো আমাকে আপনাকে, এগুলো যখন আমরা আমল করব সেগুলো কিনা হয়ে যাবে। আর এগুলো পাঠাইবার জন্য বিদেশ থেকে কোনো মাল দুনিয়া আপনার দেশে পাঠাইবার সিস্টেম আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? বিদেশ থেকে মাল পাঠাইবার জন্য বেশি মাল হলে দেখা যায় কন্টেনারে ভরে জাহাজের মাধ্যমে পাঠানো হয় অথবা প্লেনের মাধ্যমে পাঠানো হয়। ছোট প্রোডাক্ট হলে প্লেনে পাঠিয়ে দিয়ে আপনার ঠিকানা অনুযায়ী। ঠিক তেমনি ভাবে আপনি যা কিছু ক্রয় করবেন সবকিছু ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক একদম আপনার সবকিছু যা করতেছে সব লিখতেছে। দ্বিতীয় কথা হলো সবকিছু আমলনামায় সব সওয়াব জমা হইতেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দুনিয়াতে হায়াত দিয়া আমাদেরকে বিশাল একটা মেয়াদ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এই বিশাল মেয়াদ যখন শেষ হয়ে যায়, বিদেশের মাটিতে যেমন থাকা যায় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগির মধ্যেও আমাদের বিশাল মেয়াদ যখন শেষ হয়ে যাবে, 70-80 বছর যখন সময় শেষ হয়ে যাবে, আখিরাতের বাড়ি জমাইতে হবে, তখন চাইলেও দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ তাআলা এই কথাটাই আমাদেরকে লক্ষ্য করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসই মৃত্যুবরণ করবে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আখিরাতের আমল করিয়া আল্লাহ পাকের দরবারে যে হাসরের ময়দানে যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, সে বড় কামিয়াব, সে বড় সফল। এই আল্লাহ পাকের বান্দা যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে আল্লাহ পাক তার জন্য ফয়সালা করে দিবে, সে বড় সফল। দুনিয়ার ভিতরে বড় সার্টিফিকেট অর্জন করার নাম সফলতা নয়। দুনিয়াতে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট অর্জন করেছেন, ডক্টরিয়ালের সার্টিফিকেট অর্জন করেছেন, এটার নাম কামিয়াবি নয়। এটা দুনিয়ার সফলতা, চিরস্থায়ী সফলতা নয়। এই আল্লাহ পাকের বান্দা, পূর্ণ চূড়ান্ত সফলতা হলো আমাদের জন্য যদি আমরা ঠিকমতো ইবাদত করে, রবের গোলামি করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, তার হাতে আমলনামা পাই, রবকে খুশি বানাইতে পারি, জান্নাতের সার্টিফিকেট পাই, জাহান্নাম থেকে মুক্তি পাই, তাহলে এই ব্যক্তি হলো আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় সফল কাম। আল্লাহ বলেছে, সে বড় সফলতা অর্জন করেছে, সে বড় কামিয়াব। এই আল্লাহ পাকের বান্দা, এই সার্টিফিকেট অর্জন করবার জন্য আমাকে আপনাকে যখন মেহনত করতে হবে, জান্নাত যখন কামাই করতে হবে, আল্লাহ পাকের ইবাদত যখন করতে হবে, মুসলমান
এই দুনিয়া ঢোকার মধ্যে পড়ো, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। এই জন্য আমার আপনার সামনে দুনিয়া নামক লোভ আসবে, দুনিয়া নামক লালসা আসবে, কিন্তু এগুলা আমাকে আপনাকে আখিরাত থেকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। আগে আখিরাত না দুনিয়া? জোরে বলেন আখিরাত আগে না দুনিয়া আগে? জোরে বলেন